নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দী। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে কত ভালোবাসেন রে বন্ধু। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি, যারা দাগাবাজ, যারা ধোঁকাবাজ, যারা সুদখোর, যারা মদখোর, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কিন্তু ডাক দেন না, ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, এই আমার ইমানদার বান্দা বান্দী, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন তোমরা আল্লাহকে ভয় করো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 নম্বরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যখন মরবে, তোমাদের যখন মওত হবে, যেন মুসলমানের অবস্থা যে তোমাদের মওত হয়, ঈমানের হালাতে যেন মওত হয়, তোমরা যেন বেঈমান মুশরিক হয়ে যেন তোমাদের মওত না হয়। সোজা তরজমা। তাহলে আমাদেরকে ভয় কাকে দেখে করতে হবে? জোরে বলেন, কাকে দেখে করতে হবে? আল্লাহকে দেখে ভয় করতে হবে। আর যখন আল্লাহকে দেখে ভয় করব, তখন দুনিয়ার কোনো বুরাই, দুনিয়ার কোনো পাপ আমাদের কাছে আসতে পারে না। কেমন ভয় করতে হবে? একটা গল্প বলছি আপনাদের সামনে। আমার কাছে একটা বই আছে বাংলার মাধ্যমে, গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমাদের মতন আপনাদের মতন গল্প নাই, 4 দোকানে বসে গেলাম, এই অমুক দোকানে বসে গেলাম, গলিতে বসে গেলাম। ওইটা মুলবি, কে কইলে মুলবি বে? ওর তো ভিতরে সবই বুড়াই ভরা আছে। অমুক হাজি, হ্যাঁ ওর হজ কে আল্লাহ কবুল করবে, লোককে ঠেকা ঠেকা তো হজ করতে গেছে। এই একটা নমাজের দ্বারাতে যদি ভুল হয়ে যায়, খালি দাড়ি বড় বড় থিয়া নমাজ পড়লে হবে না, তোর থেকে ভালো আছি আমি। এইটা আমাদের গল্প। এক অপরের বুড়াই করে, এগুলা গল্প নাই। সেই গল্পের মাধ্যমে বলছেন, এক রাজা নিজের সঙ্গে সিংহাসনে গদ্দিতে বসে আছে। আর রাজা মনে মনে ভাবছে, আল্লাহ আমার জীবনে যেন তোমাকে দেখে ডর হয়, ভয় হয়, আর আমার জীবনে যেন কোনো পাপ না হয়। আমি কেমন করে আল্লাহ গুনাহ থেকে বাঁচবো, পাপ থেকে বাঁচবো, কেমন করে তোমাকে আল্লাহ আমি ভয় করতে পারবো? এই ভাবা চিন্তা করছে। ইতিমধ্যে একটা দরবেশ ফকির ভিক চাইতে চলে এসেছে। রাজা তখন বলছেন, এই বাবা শোনো, এখানে তুমি। বলছে, তুমি যা নিবে ভিক্ষাতে তোমাকে দেব, কিন্তু আমাকে তুমি একটা ওষুধ দিয়ে যাও। বলছে, কি? বলছে যে আমি আল্লাহকে দেখে কেমন করে ভয় করতে পারবো, আল্লাহকে দেখে আমার ডর ভিতরে কেমন আসবে। তখন ফকির বলছেন, মহারাজ আমি একটা ছোট মানুষ, আমি একটা কমজোর মানুষ, গরিব মানুষ, আমি একটা সাইল মানুষ। আমি যদি আপনাকে কোনো মন্ত্র দিই, কোনো দোয়া দিই, কোনো বুদ্ধি দিই, আমার বুদ্ধি আপনি নেবেন? বলছে, হ্যাঁ। বলছেন, মহারাজ জীবনে যদি আল্লাহকে দেখে ডরান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, যদি পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে বেশি বেশি কেরামত বলে আপনাকে স্মরণ করতে হবে। একদিন মরতে হবে, একদিন মরতে হবে। এই মত বলে আপনাকে স্মরণ করতে হবে। যত বেশি মতকে স্মরণ করবেন, আপনি গুনাহ থেকে অত বেঁচে থাকবেন। এই কথা বলে চলে গেলেন। রাজা কিন্তু কথাটা বুঝতে ভুল করে দিলেন। যেমন দোয়া পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম করে দিনে 10 বার 15 বার 100 বার 200 বার করে পড়ে চলে যায়। একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। তসবিহ জপ করে জপতে শুরু করছে। এরকম করে আল্লাহ ডর হবে যে ভাই 2 দিন 4 দিন 5 দিন মাস যখন কেটে গেল, রাজা কইজি শালা বেটা ফকির কোন মন্ত্র দেয়া গেল আমাকে? হ্যাঁ আমার মুখ খাসতে ইচ্ছে, কিন্তু আমি তো কিছু পরিবর্তন করতে পারি না। ধরে নিয়ে বেটাকে কোন জায়গাতে গেল, কেমন মন্ত্র দিলে আমাকে এত কষ্ট দিয়েছে, 1 মাস ধরে ওকে ফাঁসি দেব।
এই খুঁজতে 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 কিন্তু ফকিরকে ধরা পড়ে গেছে, ধরা পড়েছে। এবার ধরে নিয়ে এসছে, বলছে এই বেটা ফকির, এখন বেলা 12টা বাজলো, ঠিক কালকে সকালে তোকে 6টার সময় ফাঁসি দিব। তুই আমাকে এত কষ্ট দিলি, 1 মাস ধরে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। আমি এতদিন থেকে জপছি, আমার ভিতরে একটুকু পরিবর্তন এলো না, আল্লাহর ডর ভিতরে না, তোকে আমি ফাঁসি দিয়ে দেবো। তো শুন, তোর যদি কোনো খায়েশ থাকে, শেষ আকাঙ্ক্ষা থাকে, বল, ওইটা পূর্ণ করা হবে, কারণ তোকে 6টাতে কিন্তু সকালে ফাঁসি হবে। মানুষকে আখেরি খায়েশ জিজ্ঞাসা করা হয় কিনা? এবার তখন ফকির বলছেন, মহারাজ আমি মরে যাব, 6টার সময়তে আপনি আমাকে সকালে ফাঁসি দিয়ে দিবেন, দুনিয়া থেকে আমি চলে যাব, আমার কোনো চিন্তা নাই। কিন্তু মহারাজ আমি যেটা আখরি খায়েশ আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, সেটাকে পূর্ণ করতে পারবেন? বলছে হ্যাঁ, মত ছাড়া, ফাঁসি ছাড়া তোর যা চাবি তাই পুরো করে দিব। বলছে মহারাজ এখন আপনি বুঝা সুঝা বলেন, আপনি আমার মনে হয় পূর্ণ করতে পারবে না। এবার মহারাজ বলছেন, ফকির রে, তুই মত ছাড়া যা চাবি তোকে দিয়ে দেব, তুই বল আমার কাছে চাহা কি চাবি। এবারে তখন ফকির বলছেন, মহারাজ আজকে আপনি আমাকে 12টা, এখন বাজছে সকাল 6টার সময় আপনি আমাকে ফাঁসি দিবেন। এখন 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত আমি রাজা হব, আপনার সিংহাসনে আমি বসবো, আপনার তাজটা আমি মাথাতে দেব, আর আমার মতো আপনাকে প্রজা হইতে হবে। আমি রাজা হব এখন 12টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত, আর আপনাকে প্রজা হইতে হবে, এটা হলো আমার আখেরি খায়েশ। রাজা বলছেন এটা করা হবে না। কেমন করা হবে? বলছেন না, আপনি ওয়াদা করেছেন যে মত ছাড়া প্রত্যেক ওয়াদা পুরা করা হবে, আপনাকে পুরা করতে হবে। কি করবে? মজবুর হয়ে গেল রাজা। রাজা বলছে আই বেটা বস, তুই এখানে বাপের কালে বসিসনি, জীবনে তুই আর বসতে পাবি না, সকালে মরি যাবি, বসলি জীবনে 7টা মিটিয়েলে। এরকম ঘটনা যদি কোনটি ঘটে তো লোকজন জমা হবে না ভাই? সব এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে। এক মিনিট, থোড়া আওয়াজ বাড়াইয়েগা, थोड़ा सा आवाज दीजिए। सब এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছে, আরে চল, ফকির রাজা হয়েছে। আর রাজা কি হয়েছে? ফকির হয়ে গেছে। সব দৌড়াতে 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 চলে এসছে। একটা চিনিয়া বাদামওয়ালা ভাই ওর কথা শুনে চিনিয়া বাদাম বিক্রি করতে চলে এসছে। যারা ট্রেনে সফর করছেন দেখবেন, চিনিয়া বাদাম বলবে ওরা, চিনিয়া বাদাম, চিনিয়া বাদাম, মানে আধখানি নাকে বলবে, আধখানি মুখে বলবে, মানে বাড়াই না ওরকে মুখ দিয়ে, টাইম পাস। ও বিক্রি করতে করতে চলে এসছে। এবার কিন্তু নতুন রাজা বসে আছে একদিকে, পুরাতন রাজা একদিকে। চিনিয়া বাদামওয়ালা চিনিয়া বাদাম বেচছে। হঠাৎ করে রে নতুন রাজা বলছেন একটা সিপাহী, কেউ সিপাহী ভাই চিনিয়া বাদামওয়ালাটাকে ধরে নিয়ে এসো আমার সামনে। এবার চিনিয়া বাদামওয়ালাটা যখন সামনে এসে বলছে, তোমার এত সাহস, আমি একটা নতুন রাজা, আর আমার সামনে তুমি জোর গলা দিয়ে চিৎকার করে করে চিনিয়া বাদাম বিক্রি করো? এই চিনিয়া বাদামওয়ালা শোনো, একে জেলে বন্ধ করে দাও, কালকে আমাকে 6টার সময় ফাঁসি হবে, আর আমি রাজা অর্ডার করলাম আমার 1 ঘন্টা আগে সকাল 5টাতে লোকটাকে ফাঁসি দেওয়া হবে। রাজা ঘোষণা হয়ে গেল। চিনিয়া বাদামওয়ালা কাঁদছে, ভাই আমার ছেলে মেয়ে আছে ছোট ছোট, আমাকে মাফ করে দেবে, আমি এখান থেকে চলে যাবো। না, কিচ্ছু শোনা হবে না, তোমাকে আমার 1 ঘন্টা আগে ফাঁসি হবে তো হবে। ভর্তি করে দিলে। ঠিক যখন 2টা বাজে গেল, এবার পুরাতন রাজা বসে আছে পাঞ্জরে তামাশা দেখছে, কিন্তু কিচ্ছু বলার নাই, কারণ তো এখন পর্জা হয়ে আছে। এইবারে ফকির রাজা বলছেন, মহারাজ এখন আমি রাজা, 2টা আপনি, 3টা 4টা 5টা আপনি সিপাহীকে আমার কাছে নিয়েছেন। এবার তাদেরকে ডাকা হলো, আর বলছে, বাবারে কেউ তোমরা বাড়ারি চলে যাও, কেউ শ্যামাপুর চলে যাও, কেউ মুখ যাওয়া চলে যাও, মুখ জায়গা চলে যাও, গ্রামে গ্রামে তোমরা খোঁজো, আর 18 বছর 20 বছর করে একটা খুব সুন্দর মেয়ে ছেলে তোমরা খুঁজে নিয়ে এসো, যার রূপ সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, স্টাইল সুন্দর হয়, যাও যত টাকা লাগবে দাও হবে, কিন্তু একটা খুব সুন্দর ধরনের তোমরা একটা নারীকে, একটা বেটি ছেলেকে খুঁজে নিয়ে এসো। এলান হয়ে গেল। খুঁজতে 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 সন্ধ্যা পর্যন্ত কিন্তু মেয়ে ছেলেটাকে পাওয়া গেল, রাজার সামনে হাজির করে দেওয়া হলো। এইবারে রাজা বলছেন, এর আল্লাহর বান্দি, যত টাকা তুমি চাইবে তোমাকে দিয়ে দেবে আল্লাহর বান্দি, কিন্তু একটাই তোমাকে কাজ করতে হবে, এই রুমটাতে জেল ঘরে একটা চিনিয়া বাদামওয়ালাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সকাল 5টার সময় তাকে ফাঁসি দেওয়া হবে, ফজরের আজানের আগে, 5টার আগে আগে, এখন থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে 5টা বাজা পর্যন্ত
পর্যন্ত তোমাকে একবার নিজের জালে তাকে তোমাকে ফাঁসাতে হবে, একবার তোমাকে নিজের জালে ফাঁসাতে হবে, একবার তাকে তোমার নিজের যৌবনটাকে তাকে সঁপে দিতে হবে, একবার তার সাথে তোমাকে জিনা করতে হবে। যদি তুমি একবার তাকে নিজের জালে ফাঁসাতে পারো, যত টাকা যত ইচ্ছা তোমার সব কিছু পূর্ণ করে দেওয়া হবে। যাও তুমি চলে যাও। লোকটাকে একটা সিপাহীকে বললো, ওই চিনিওয়াদাওয়ালা জেল ঘরে আছে, ওকে মেয়ে ছেলেটাকে ভর্তি করে দাও। মেয়ে ছেলেটা হাসছে বলছে, যাই আমি রাজা হয়ে গেছে যাবে, আমাকে আল্লাহ এত সুন্দর এত রূপ দিয়েছে, ওকে তো আমি 1 সেকেন্ডে আমার দিকে আমি কাবু করে নেব, এত আল্লাহ আমাকে রূপ দিয়েছে, হাসসার চলে যাই। এবারে তখন ফকির রাজা পুরাতন রাজাকে বলছেন, মহারাজ আজ রাত্রে আপনাকে ঘুমাইতে দেবো না। বলছে কেন? বলছে চলেন ওই চিনিওয়াদাওয়ালার মেয়ে ছেলেটা রাতের বেলাতে কি করছে আমরা দেখব। তখন পুরাতন রাজা বলছেন যে এই শালা একে কি করে নূরে রাজা বানিয়ে রে, আমাকে সারা রাত কষ্ট দিবে। হ্যাঁ, বলছে না আজকে আপনাকে শুনতে হবে, চলেন আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো। জেল ঘরের মতো তাকে খিড়কি জানলা যত আছে বন্ধ করে দেওয়া হয়েছে, সামান্য খানিক একটুখানি ছিদ্র আছে, তারা কিন্তু ভিতরে জানে না যে নতুন রাজা পুরাতন রাজা আমাদেরকে দেখছেন। এবারে চিনিওয়াদাওয়ালার চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর 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 করে কাঁদছে। এবার মেয়ে ছেলেটা বলছে, এরে চিনিওয়াদাওয়ালা, জীবনের মতন তুমি বিদায় হয়ে যাবে, 5টার সময়তে তোমাকে ফাঁসি হয়ে যাবে, জীবনের মতো তুমি চলে যাবে, তোমার ছেলে মেয়ের আর মুখ দেখতে পাবে না, বিবি বাচ্চা আর মুখ দেখতে পাবে না। এসো তুমি আমার কাছে একবার এসো, তোমার জীবনের সাথটা তুমি একবার পূরণ করে নাও। এবার চিনিওয়াদাওয়ালাটা কাঞ্চার বলছে, এ আল্লাহর বান্দি, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি এই পাপে গুনাহ আমি করতে পারবো না। জেনা করা বড় গুনাহ, জেনা করা বড় কাজ, জেনা করা কাবিরা গুনাহ, আমি এই পাপ করতে পারবো না, এই জন্য তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। এইবারে মেয়ে ছেলে বলছেন, চিনিওয়াদাওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর যৌবন দিয়েছেন, সুন্দর রূপ দিয়েছেন, এরে চিনিওয়াদাওয়ালা, জীবনের সাথটা তুমি একবার পূরণ করে নাও, তুমি একবার আমার কাছে তুমি জেনা ব্যভিচার করে নাও, কারণ সকাল 5টাতে তোমাকে ফাঁসি হয়ে যাবে। এই করে করে রাত 12টা হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, চিনিওয়াদাওয়ালার চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কোনো কথা বলে না, তার দিকে দেখবো করে না। ঠিক 4টার সময় হয়েছে, শেষ বেলাতে এবার মেয়ে ছেলেটা এবার তখন বলছে, চিনিওয়াদাওয়ালা রে, এত সুন্দর মেয়ে ছেলে ঘরের ভিতরে, এত সুন্দর নারী ঘরের ভিতরে রেখে তুমি আমার দিকে গোটা রাত কেটে গেল, তুমি দেখলে না, এখন এসো এসো, এখনো সময় আছে, টাইম আছে, তুমি নিজের জীবনের সাথটা তুমি আমার কাছে একবার পূরণ করে নাও। এবার চিনিওয়াদাওয়ালাটা কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দি, এই আল্লাহর বান্দি তুমি শুনে নাও, আমার মত সামনে আছে, 5টার সময় আমাকে ফাঁসি হয়ে যাবে, আমি মরে যাব, আমার মত সামনে আছি, জীবনে আমি ভালো আমল করতে পারিনি, জীবনে আমি নেকি আমল করতে পারিনি রে, এই মতের সামনে, মতটা সামনে রেখে আমার সময় খুব কম, হায়াত খুব কম, আর এরকম টাইমে যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করে আমি সময়টাকে নষ্ট করি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, বান্দারে জীবনে তুমি যা করেছো তাই করেছিলে, কম করে মতের সময়তে তুমি বাঁচতে পারতে, আমাকে দেখে ভয় করতে পারতে, এই জন্য আল্লাহর বান্দি রে, আমি এই মতের সময়তে তোমাকে দেখে, আমি তোমার রূপ দেখে, তোমার আমি সুন্দর যেতে, তোমার কাছে আমি যেতে পারবো না, থাকো তুমি দূরে, আমি তোমার কাছে যেতে পারবো না। খুব ঠিক 5টা বেজে গেল। এবারে ওই ফকির রাজা তখন পুরাতন রাজাকে বলছেন, মহারাজ সারা রাত দেখলেন একটা চিনিওয়াদাওয়ালা আর এই মেয়ে ছেলেটাকে এত আল্লাহ রূপ দিয়েছে, তারা কিন্তু এক জায়গাতে হলো না। এবারে বলছেন, মহারাজ এখন 1 ঘন্টা আছে আমাকে ফাঁসি দিতে, চিনিওয়াদাওয়ালাটাকে ছেড়ে দেন, আর আপনি আপনার গদিতে বসেন, এখন আপনি 1 ঘন্টা পর আমাকে ফাঁসি দিয়ে দিবেন। যখন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছে, রে দরবেশ, তুই এত বুদ্ধি লাগিয়ে আমাকে বোঝাবি রে, আমি বুঝতে পারি না। এই দরবেশ, আমি বুঝে ফেললাম, আমি মদকে দেখে আমি ভয় করেছি, মদকে দেখে আমি স্মরণ করেছি, কিন্তু যেমন করে ভয় করতে হয় ওরকম করে ভয় করিনি রে। এই চিনিওয়াদাওয়ালা মদ বুঝেছি, আল্লাহ বুঝেছে, জান্নাত বুঝেছে, জাহান্নাম বুঝেছে, এক রাতে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারলো, আল্লাহর ডর তার ভিতরে
ভিতরে ঢুকেছে, মওতকে বলে এমন করে ভয় করেছে, সমস্ত ভয়ের কারণেই সমস্ত বুরাই পাপ থেকে সে বাঁচতে পারলো। কিন্তু আমি যেরকম ভাবে আল্লাহকে দেখে ভয় করা উচিত, ওই মতো আমি আল্লাহ রাব্বুল আমিনকে দেখে ভয় করতে পারিনি, যার কারণে আমার ভিতরে কোনো পরিবর্তন এলো না। এই দরবেশ, এখন 6টা বেজে গেল, এখন আমি তোমাকেও ফাঁসি দেব না, তুমি এখন নিজের বাড়িতে চলে যাও। নারে তাকবীর। বোঝা গেল কি যে আল্লাহকে দেখে ভয় করতে গেলে ভয় করার মতন করতে হবে, তাহলে আমরা পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবো। এবার আর একটা কথা শুনেন, যদি আল্লাহকে দেখে আমরা ভয় করি, তাহলে দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে। কিসের মুসিবত থেকে বাঁচাবে? জোরে বলেন। দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ তাআলা। বলবেন এর কোনো প্রমাণ আছে? যে মৌলানা জি আছে। লম্বা হাদিস ছোট করে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা লোক রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। 3টা লোক রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেঘ পানি চালু হয়ে যায়, তা আমরা লুকাবো কি লুকাবো না ভাই? এবার 3টা লোক দেখছে, আরে মেঘ চালু হয়ে গেল, ঝড় চালু হয়ে গেল, আশেপাশে কোনো গাঁ গ্রাম নাই, বাড়ি নাই, কোন জায়গাতে লুকাবি? কোন জায়গাতে গ্রামও দেখতে পাওয়া যায় না। তখন নবী যে বলছেন, ওরা আপসের মধ্যে বলতে লাগলো, চল ওখানে একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়ে কোনো জায়গা খুঁজবো, খুঁজে লুকিয়ে যাব। এবার তারা হাঁটতে 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 পাহাড়ের ভিতরে একটা গর্ত পেল, একটা খাল পেল। খালের ভিতরে তারা 3জন ঢুকে গেল, যেন আমাদেরকে মেঘ না লাগে, ঝড় না লাগে। পানি যখন ছুটবে, মেঘ যখন ছুটবে, আমরা 3জন এই জায়গা থেকে বের হয়ে আমরা চলে যাব। আল্লাহর নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যেমনই তারা গর্ততে ঢুকেছে, পাহাড়ের উপর একটা বড় পাথর ছিল। পাথর গড়তে 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 তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মায়েরা খালারা যেমন ভাত রান্না করে আর ভাতের হাঁড়িটা ঢাকার জন্য যেমন উপরে ঢাকনি লাগিয়ে দেয়, ঢাকনি না বলেন, ঢাকনি লাগিয়ে দেয়, এই মতো উপরে পাথর এমন ভাবে গড়তে গড়তে এলো। তারা 3জন গর্ততে ঢুকে আছে, আর ওই পাহাড় উপর পাথর আস্তে 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 একবারে গর্তর মুখ বন্ধ হয়ে গেল। এরা মনে মনে বলছে, কি হলো হে, জান বাঁচাবো বলে এই গর্ততে ঢুকলাম, আর পাথর দিয়ে আবার আমাদের মুখটা বন্ধ হয়ে গেল। এক কাজ কর, পাথরটা ঠেলতো দে, হটা। 3জন মহিলা যদি পাথরটা হটেছে, সুবহানাল্লাহ, হটা দূরের কথা, এক চুল পরিমাণ হিললো না, পর্যন্ত হিললো না। এরা তখন বলছে, আল্লাহ রে, জীবনে মনে হয় আর মাকে দেখতে পাবো না, জীবনে মনে হয় আর আব্বাকে দেখতে পাবো না, ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না। আজকে আমার কবর হয়ে যাবে, কবর হয়ে যাবে গর্তের ভিতরে, আর আকাশের মুখ দেখতে পাবো না। পাঞ্জর দিয়ে যদি কোনো মানুষ হেঁটে চলে যায়, ডাকতে গেলে আর মনে হয় তারা আমার আওয়াজ পাবে না। এই তারা বলা চিন্তা করছে, ভাবা চিন্তা করছি, এক অপরকে বলা বলি করছে, কোন রাস্তা বাইর করে, কেমন করে বাড়াবি, কেমন করে পাথর উঠবে, কেমন করে বাড়াবি। একজন বলছেন, ভাই রে, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকিস রে ভাই, জীবনে যদি কোনো নেক আমল করে থাকিস, ওই আমলটা আজকে আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বল, মাবুদ রে, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, এই আমলটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, আল্লাহ আজকে এই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। 3জনের কথা বলবো না, কথা লম্বা হয়ে যাবে। একটা লোকের মাত্র কথা বলবো। 3জনের মধ্যে একজন বলতে শুরু করলো, কি ভাইরে, আমার একটা কাকাতো বোন ছিল, যাকে আমরা চাচাতো বোন বলি। কাকাতো বোন ছিল, গর্তের মধ্যে বলছে ওরা, আমার একটা কাকাতো বোন ছিল, ওকে খুবই ভালোবাসতাম আমি, মোহাব্বত করতাম তাকে দিল থেকে, খুব মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আর আমার ইচ্ছে ছিল একবার যে আমি তার কাছে নিজের মনের স্বাদটা একবার আমি মিটাবো, এটাই ইচ্ছে ছিল। কিন্তু আমি সুযোগ খুঁজছিলাম, কিন্তু সুযোগ পাই না। যখন যখন আমার বোনকে আমি বলি, কাকাতো বোনটাকে, যে আমার কাছে তুমি একবার এসো, আমার কথা কিন্তু মানে না, খুব নেককার দিনদার ছিল। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোনটা আমার কাছে চলে এসেছে, তার টাকার কিছু দরকার ছিল, এমার্জেন্সি কিছু টাকার দরকার হয়েছে, টাকা নিলে বাড়ি চলবে না। আমাকে এসে বলছেন, ভাই রে, আমাকে কিছু টাকার দরকার হয়েছে রে ভাই, 500 টাকা, 1000 টাকা টাকার দরকার রয়েছে, তুমি দয়া করে কিছু টাকাগুলো আমাকে দিয়ে দাও, কিছুদিনের মধ্যে জোগাড় করে আমি তোমাকে দিয়ে দেব।
ই বলছে আমি তো সুযোগ খুঁজছিলাম যে কখন ফাঁক পাবো, আমার কাছে যখন টাকা চাইতে এসেছে আমি তাকে বলে দিলাম, এই আল্লাহর বান্দি তোমাকে আমি টাকা দেব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোমাকে আমার কাছে থাকতে হবে, যদি তোমাকে মঞ্জুর থাকে তা বলো, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এবার আমার কাকাই তো বোনটা মজবুর হয়ে গেল, না থাকছে তো টাকা পেই না, কি করবে? টাকা নেওয়া দরকার। তখন বলছে আমার কথা শুনে রাজি হয়ে গেল, ঠিক আছে তুই যা বলবি করবো, কিন্তু টাকা দে। দিন তারিখ ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক জায়গাতে অমুক সময়তে তোমাকে আসতে হবে, টাকা কিন্তু নিয়ে বাড়ি চলে গেলেন। এবার আমার কাকাতো বোনের চোখ দিয়ে পানি থামে না, আল্লাহর ডরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, কাঁদতে আছে কাঁদতে আছে, কিন্তু আমার সাথে ওয়াদা করেছে সেই দিন সেই সময় চলে এলো। নবী আমার বলেছেন তারা এক দুজন কিন্তু এক জায়গাতে জড়ো হয়ে গেল, সময় হিসাবে তারা এক জায়গাতে জড়ো হয়ে গেল। এবারে তারা জেনে ব্যভিচার জন্য, কুকর্ম করার জন্য কত কাছে হলো, কত কাছে হলো। আমার নবী বলেছেন যেমন স্বামী স্ত্রী মিলন করার জন্য কাছে হয়ে যায়, একটা পুরুষের দুটা জাং দুটা পা এবং একটা স্ত্রীর দুটা জাং দুটা পা যেমন চার জাং এক জায়গাতে হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন চার জাঙ্গা তারা এক জায়গাতে হয়ে গেছে, এখন জেনা ব্যভিচার করবি। এরকম টাইমে সময়তে ওই মেয়ে ছেলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার বলছেন কাকা তো ভাইটা বলছেন, এরে আল্লাহর বান্দি তুমি কান্দো কেন? কি কারণে কান্দো? তোমাকে তো আমি জোর করিনি, তোমাকে তো আমি জোর করে এখানে ডাকিনি, তুমি নিজের মনে এসেছো, তবে কেন কান্দো? এবারে কাকা দেবন বলছেন ভাই রে এই জন্য আমি কান্দি রে ভাই, তুমি যে আমার সাথে যে কাজটা করো জীবনে আমি এই কাজটা করিনি। ভাই রে তুমি আমার পুরুষ নও আর আমি তোমার স্ত্রী নও, তুমি যে আমার সাথে কাজটা করছো এই কাজটা আমার পুরুষের হক, আমি যার বিবি হব, আমি যার স্ত্রী হব, সে শুধু এই কাজটার হকদার আছে। এরে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ডরাও, কারণ দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ দেখছেন। এরে আল্লাহর বান্দা যদি তোমার ভিতরে আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি এই কাজ থেকে তুমি ফিরে যাও। এবারে লোকটা বলছেন রব্বুল আলামিন এত কাছে থাকা সত্ত্বেও, এত মক্কা থাকা সত্ত্বেও, এত সুযোগ থাকা সত্ত্বেও আমি একমাত্র তোমার ডরে তোমার ভয় আল্লাহ আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম, আজাদ করে দিলাম, এবং তাকে যেটা টাকা দিয়েছিলাম সেই টাকাটাও আমি মাফ করে দিলাম, আর বললাম ভাই রে সেই টাকা তোমার কাছ থেকে আমি নেব না। হে আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার ভয়ের কারণে যদি আমি করে থাকি মাবুদ রে, আজকে আমরা তিনজন যে পাহাড় এর ভিতরে গর্তর ভিতরে পাথর দিয়ে আমাদের মুখটা বন্ধ হয়েছে, আল্লাহ কতটুক তুমি পাথরটা সরিয়ে দাও যেন আমরা তোমার আকাশ যেন আমরা ভালোভাবে দেখতে পাই। আমার নবী বলেছেন যখন লোকটা নিজের বয়ানের কুমাবে আল্লাহর সামনে রাখলেন, যে পাথর তিনজন মিলে হটাতে পারলো না, ওই পাথর হটতে 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 তিন ভাগ করে এক ভাগ পাথর কিন্তু আপনি হটে গেল। নারে তাকবীর! এটা হলো কি আল্লাহর ভয়, এর নাম হলো কি আল্লাহর ডর। এরকম ভাবে আল্লাহকে দেখে ডর করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মুসিবত থেকে দূর করবেন। আর একটু আগে চলেন, আজকে যদি একটা মৌলভী সাহেবের কাছে গুনাহ হয়ে যায়, জেনা হয়ে যায়, পাপ হয়ে যায়, আমরা খুব কিলোকাল করি, কিন্তু মৌলভী তো ফেরেশতা নয় না। ফেরেশতা ফেরেশতা কি ভাই? একটা হাজী সাহেবের সাথে যদি ভুল হয়ে যায় আমরা কব মানুষ তো এমনি মানুষ গুনাহ করে করে, একটা হাজী কে এগুলা গুনাহ করবে বলবো না? কিন্তু ভাই নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত বেটা বেটি সব হলো গুনাহগার পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা হলো সবথেকে ভালো যে তওবা করলো। সাহাবায়ে কেরাম থেকে কি আমরা বেশি নেককার? সাহাবায়ে কেরাম থেকে কি নেককার? যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু বলেছেন কোরআনে, আল্লাহর বিধান আল্লাহর আইন পেয়ে ওরা খুশি, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ইবাদত দেখে খুশি হয়ে গেছেন। ওই সাহাবীদের একজন ঘটনা, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আমার নবী মজলিসে বসে আছেন, আর একজন সাহাবী মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে এলেন।
আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, নবীর জামাতে মজলিস লেগে আছে, নবীজি মজলিসে বসে আছেন, আর ওই মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এলেন। আসার পর বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে পাক করে দেন গো নবী, পাক করে দেন, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, পাক করে দেন হুজুর, আপনি আমাকে পাক করে দেন। নবীজি তার কথার দিকে ধ্যান দিলেন না, মুখটাকে এরকম করে ঘুরিয়ে নিলেন। এই ছাপা যাও, কি তোমাকে পাক করবো, যাও তুমি বাড়ি যাও। একটুখানি দূরে চলে গেলেন, আবার ঘুরে এসে বলছেন, নবী গো তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দেন গো নবীজি, আপনি আমাকে বাড়ি যেতে বললেন না, আপনি আমাকে পাক করে দেন। নবীজি আবার বলছে, খেপে যাও, বাড়ি যাও। আবার মুখটা ঘুরিয়ে নিলেন এদিকে। আবার কিছুক্ষণ দূর যাওয়ার পর আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো বারবার আপনি বাড়ি যেতে বলছেন, আপনি আমাকে বাড়ি যেতে বলিয়েন না, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে গো নবীজি, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। নবীজি বললেন, কি করেছো তুমি? তিনবার চারবার পর এবার রাসূল বলছেন, কি করেছো তুমি, তোমাকে পাক করব। এবার তখন সাহাবী বলছেন, নবী গো জেনার গুনাহ করেছি গো নবীজি, আমার দ্বারাতে জেনা হয়েছে, আমি জেনা করেছি, আমি একটা বিয়ে শাদী করা মানুষ, আমার স্ত্রী আছে, বাড়িতে বউ আছে, থাকা সত্ত্বেও আমি জেনা করেছি, আমার দ্বারাতে জেনা হয়েছে, এই জন্য দয়া করে আপনি আমাকে পাক করে দেন। ওরে আল্লাহ, আল্লাহর ডর দেখেন ভিতরে। আজকে যদি আমরা গুনাহ করি, আঞ্জর পাঞ্জর দেখবার বলবো, কেউ তো দেখেলেনি রে, দেখেলেনি কেউ, লুকাবো আমরা গুনাহটাকে। কিন্তু সেই সাহাবী ডাইরেক্ট শহরের সামনে বলছেন, হুজুর পাক করে দেন। কি করেছ? তো জেনা করেছি। নবীজি বলছেন, বাবারে মুখ দিয়ে যে কথাটা বাহির করছে, তুমি জানো কত বড় তুমি অপরাধের কথা বলছো, যে তুমি জেনা করেছো। ওরে সুবহানাল্লাহ, তাহাকিক দেখেন কেমন তাহাকিক করেছেন আমার নবী। আর আজকে আমরা বেটা ছেলে বেটি ছেলেকে শুধু যদি গল্প করতে দেখলি তো কি করে আল্লাহ সব নাশ হয়ে গেল রে ভাই, কি হয়েছে রে? আর এরকম করতে দেখো না, দেখেনি কিছু, শুধু গল্প করতে দেখেছে, বিচার বেঁচে গেল, বড়কা 5 লাখ জরিমানা হয়ে গেল, হয়েছে না হয় না? কিন্তু নবী আমার তাহাকিক করছেন, দেখেন রে ভাই, ইসলাহি মুআশশারা জালসা ভাই রে দেখেন, নবী আমার বলছেন, তুমি জানো জেনা কাকে বলে রে ভাই, জেনা কাকে বলে? এবার সে সাহাবী বলছেন, আল্লাহর নবী গো জানি আমি জেনা কাকে বলে, নবী গো আমি জানি, আমি জানি, আমি জানি, আমি ভালো করে জানি জেনা কাকে বলে। এবার নবী তখন বলছেন, আহা মাজনুন, তোমার মাথা কি ঠিক আছে, পাগল নাকি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ব্রেন ঠিক আছে? বলছেন, নবী গো আমি পাগল নয় গো নবীজি, আমার মাথা ব্রেনটা কিন্তু ভালো আছে। আমার নবী একটা সাহাবীকে বলছেন, আর মুখখানটা সুইঙ্গা দেখো, এই তো নাশা খেয়ে আসেনি, এই তো কোনো মদ পান করে আসেনি, মুখখানটা সুইঙ্গা দেখো তো, এই তো পাগলের মতন কোনো কথা বলে না। সে সাহাবী মুখখানটা সুইঙ্গা বলছেন, নবী গো এই নাশার হালাতে নাই, ভালো মানুষ আছে, ই কোনো মদ পান করেনি, নাশা পান করেনি। এবার নবী বললেন, সাহাবী রে এই মায়েতকে তোমরা ময়দানে নিয়ে চলে যাও, এই মায়েতকে তোমরা ফিল্ডে নিয়ে চলে যাও, পাথর দিয়ে মেরে 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 মায়ের জীবনটাকে তোমরা শেষ করে দাও। ওরে সুবহানাল্লাহ, এবার পাথর নিয়ে মারতে শুরু করে দিলেন, মারতে 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 বন্ধুরে ওই মায়ের জীবনটাকে শেষ করে দেওয়া হলো, তাকে রজম করে দেওয়া হলো। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। আর কেমন করে আল্লাহর ভয় করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, বনি ইসরাইল একটা লোক ছিল যে 99টা মানুষকে কেটেছিল। কতটি মানুষ? জোরে বলেন, কয়টা মানুষ? 99টা মানুষ এখানে আছে। জীবন কি যে মন হইল, আর আল্লাহর ডর ভিতরে সাঁধিয়া গেল, হারে এতটি মানুষকে আমি কাতাল করেছি, জবে করেছি, আল্লাহ জান্নাত দিবে কি দিবে না আল্লাহ জানছে, গুনাহ মাফ হবে কি হবে না। তো দেখি কোন লোককে জিজ্ঞাসা করে একটা লোকের কাছে চলে গেছেন, যা বলছেন, আরে ভাই আমি 99টা মানুষকে কেটেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? ওর কতটুক জানা ছিল না ছিল ভাই, পট করে বলছে, তোমার মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। 99 মানুষকে তুমি কাইটা তুমি তওবা করতে এসছো, সাউ চুহা খাকার বিল্লি চালি হাজগো, মাফ করবে না তোমাকে। তখন তালওয়ার তো ছিল, যে এমনও মাফ হবে না, তেমনও হবে না, তো তুইও থাকতে পাবি না। সব পুড়িয়ে দিলে ভাই, ওয়াকো শেষ করে দিলে, সব পুড়ে গেল। আর একজনের কাছে চলে গেলেন,
চলে গেলেন আমার মৌলানার কাছে। এবার বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মার্ডার করেছি। কতটি? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? মৌলানা বললেন, হ্যাঁ, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন। তোমার গুনাহ আল্লাহ, জীবনে যতই বড় গুনাহ করেন, মরার আগে যদি তওবা করেন তা আল্লাহ মাফ করবে। খালিস নিয়তে তওবা করতে হবে, আর জীবনে ওই গুনাহটা আর করতে হবে না, এই নিয়তে যদি তওবা করেন আল্লাহ তাআলা মাফ করবেন আপনার গুনাহ। বলছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তুমি খালিস নিয়তে তওবা করো। আর তুমি কি করো, চলে যাও তুমি পূর্ণিয়ার বাজার, ওখানে একটা গ্রাম আছে, মহল্লা আছে, ওখানকার লোকেরা ভালো, ওদের কাছে তুমি থাকবে, নামাজ রোজা করবে, দোয়া দুরুদ করবে, আল্লাহ তোমার গুনাহকে মাফ করবে। তালওয়ার ফেলে দিলেন, তওবা করে নিলেন, হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 সুবহানাল্লাহ, এবারে হাঁটতে হাঁটতে যেমনই হরদার বাজার পৌঁছে যায়, বন্ধু হরদা বাজার তো দেখেছেন আপনারা, দেখেছেন? হরদা বাজার যেমন পৌঁছেছি, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়েছেন, মালাকুল মউত রে, আমার ওই গুনাহগার পাপী বান্দা তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করার জন্য পূর্ণিয়ার বাজার ঢুকছে রে, পূর্ণিয়ার গ্রাম ঢুকছে। যাও যাও যাও, ওই গ্রাম ঢোকার আগে আগে ওর জানখানা তোমরা কবজ করে নাও। কার ফয়সালা হলো? জোরে বলেন, কার ফয়সালা হলো? আল্লাহর ফয়সালা হয়ে গেল। ওই লোকটা তওবা করার জন্য পূর্ণিয়ার গ্রামে যায়, লোকটা হরদার বাজার পাস করছে। যাও যাও যাও, ওই লোকটার তোমরা রাস্তাতে তোমরা জান কবজ করে নাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, মালাকুল মউত চলে এলেন, এবারে তার জান কবজ হয়ে গেল। লোকটা যখন মরে গেল, জান্নাতের ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল এবং জাহান্নামের ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা হাজির হয়ে গেল। জান্নাতের ফেরেশতা বলছেন, এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলছেন, লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতা আপসের মধ্যে বাহাস মুবাহিসা শুরু করলেন। জান্নাতের ফেরেশতা বলছেন একে জান্নাতে নিয়ে যাব, আর জাহান্নামের ফেরেশতা বলছেন একে আমি জাহান্নামে নিয়ে যাব। কেউ মানতে চায় না কহের কথা। এইবারে তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে জান্নাতের ফেরেশতা, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা তখন জাহান্নামের ফেরেশতাকে বলছেন, তুমি কেন নিয়ে যাবে? এইবারে জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে জান্নাতের ফেরেশতা, জীবনে লোকটা নামাজ কে জিনিস, রোজা কে জিনিস, হজ কে জিনিস, যাকাত কে জিনিস জানে না, জীবনে নেকি কি জিনিস জানে না রে। আর ওপর থেকে লোকটা 100টা লোককে মার্ডার করেছেন, এই জন্য এত পাপ এত গুনাহ করেছে, এই গুনার কারণে আমি লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না, আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কেন নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, আমি জানি রে, এই লোকটা জীবনে ভালো আমল করেনি, নেক আমল করেনি, লোকটার জীবনে শুধু গুনাহ, শুধু পাপ, শুধু পাপ, কিন্তু মরার আগে এমন ভাবে তওবা করেছে, আল্লাহর ডর তার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকেছে। আল্লাহ রাব্বুল আমিন সেই ভয়ের কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন। এই জন্য লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না, মানা হবে না। খো আল্লাহ তাআলা আর একটা ফেরেশতাকে বললেন, যাও ওদের ফয়সালা করে দাও। এবার তারা বলছেন, এই রাস্তা দিয়ে যে চলে আসবে প্রথমে, ও যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। ফেরেশতা হাঁটতে হাঁটতে চলে আসছেন, এরা দুজন বলছে, দেখো এই লোকটা আসছে, ও যেটা ফয়সালা করে দেবে আমরা মেনে যাব। এলেন, আসা পরতেন, এরা বলছেন যে ভাই আমাদের ফয়সালাটা করে দাও তো। জান্নাত জাহান্নামের ফেরেশতা বলছে কি ফয়সালা? ওকে সারা ঘটনা শুনিয়ে দিলেন, এই 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 ব্যাপার। এবারে তখন ফয়সালা করছেন, দেখেন, বলছেন, ভাই রে, লোকটা কোথা থেকে আসছে? বলছে, লোকটা মারঘিয়া সদর টোলা থেকে আসছে। বলছে, যাবে কোথায়? না তো পূর্ণিয়ার বাজার যাবে। বলছে, বেশি খানি এসেছে না কম খানি এসেছে? আপনারা বলেন তো, বেশি খানি গেছে না কম খানি? জোরে বলেন। নেকের দিকে বেশি গেছে না গুনার দিকে বেশি আছে? ওদিকে বেশি চলে গেছে। এইবারে ফেরেশতা বলছেন, রে আল্লাহর বান্দা, লোকটা সদর টোলা থেকে এবারে পূর্ণিয়ার বাজার যাবে, আর হরদাতে মারা গেছে, এর জন্য গুনাহ থেকে পাপ থেকে লোকটা নেকির দিকে বেশি এগিয়ে গেছে, গুনাহ থেকে পাপ থেকে নেকির দিকে বেশি কাছে গেছে, এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহুস সামাদ ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ, দেখেন, এর নাম হলো কি? আল্লাহর ডর, আল্লাহর ভয়।
আর কেমন করে আল্লাহর ভয় করতে হবে? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, বাদশা। রাতের বেলাতে ভেষ বদলে রাজা নিজের পর্যার খবর জানার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন। কোন মানুষের দুয়ারে রাতের বেলাতে দিনের বেলাতে টুকি ভুলকে মারতে পাবে না, কিন্তু এক রাজা নিজের পর্যার খবর নেওয়ার জন্য করতে পারে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, ভেষ বদলে জানে না যে এটা রাজা, রাতের বেলাতে হাঁটছেন। তখন কোনটা লাইন পাইবেন আর কোনটা মার্কারি আর হেলোজেন হাঁটছেন। দেখছে তো এক বাড়ি থেকে আওয়াজ আসছে, চিল্লার আওয়াজ আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যাপারটা কি, কিসের আওয়াজ আসছে দেখি। কান লাগিয়ে দিলেন টাটিতে। দেখছে দুটা মহিলা ঝগড়া করছে। কে? দুটা মহিলা ঝগড়া করছে। দুটার মধ্যে একজন হলো মা, একটা হলো বেটি। মা বেটিকে বলছে, বেটি রে, আমাদের ঘরে দুধ রাখা আছে রে মা, ওই দুধে তোমরা পানি মিলিয়ে দাও, পানি মিলিয়ে দাও। দুধে পানি মিলাইতে গেলে দুধ বেশি হবে, টাকা বেশি পাবো, ওজন বাড়বে। যাও যাও তুমি দুধে পানি মিলাইয়া দাও। মা বেটিকে বলছে, বেটি দুধে পানি মিলিয়ে দাও, যাও। 1 কেজি দুধ আছে, 8 কেজি পানি দাও। 2 কেজি দুধ আছে, 8 কেজি পানি দাও। 1 কেজি দুধ দাও, টাকা বেশি হবে, ওজন বাড়বে। বেটি তখন বলছে, মা গে, এ কাজটা করতে পারবো না গে মা। বলবে, কেন পারবি না রে বেটি? বলছে, মা গে, দুধ হলো জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ দুনিয়াতে যত জান্নাতের নিয়ামত দিয়েছেন তার মধ্যে হলো একটা দুধ। দুধে পানি মিলাবো না গে মা, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে খবরদার দুধে পানি মিশাল করে তোমরা দুধ বিক্রি করবে না। দুধে তোমরা পানি মিশাল করে দুধ বিক্রি করবে না। খো এই যে দেখেন, যারা দইহার ভাই আছেন, মনে দুঃখ করবেন না ভাই, কিংবা যারা গরু ভৈঁস বাড়িতে পুষছেন, লালন পালন করছেন, এরা 5 কিলো দুধ হলে 1 কিলো পানি মিশিয়ে দিলে এটা হলো হারাম কামাই। এটা কিন্তু চলবে না ভাই, এটা করিয়েন না জীবনে। হ্যাঁ, ছেলে পিলে বাড়িতে আছে, 8 কিলো দুধ আর 10টা 5টা ছেলে পিলে হইবে না, নিজের খাওয়ার লেগে মিলিয়ে দেন, চলবে। কিন্তু দুধ ওজনে বেশি করবার, বিক্রি করবার, টাকা বেশি হবে, এটা কিন্তু চলবে না। মা বলছে, বেটি রে, কেউ দেখতে পাবে না রে বেটি, উমর তো নিজের গদিতে বসে আছে, নিজের বিছানা আরাম করছে, ও কি তোর বাড়িতে দেখতে এসেছি? যা তুই যা, দুধে পানি মিলিয়ে দে। আমার কথাটা মান, আমি মা হয়ে বলছি, যা আমার কথাটা তুই শোন। এইবারে বেটি বলছেন, মা গে, উমর যদি জানতে না পারে গে মা, উমর যদি দেখতে না পায়, তো যিনি হলেন উমরের রব তিনি কিন্তু দেখছেন, এই জন্য মা আমি দুধে পানি মিশাল করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনছেন না, শুনেন না? জোরে বলেন। কিচ্ছু বললেন না, বাড়ি চলে গেলেন। সকাল বেলা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটিকে খবর দিলেন, তাদেরকে ডেকে আনো। এরা কিন্তু ডরিয়ে গেছে, মা আরে রাতের কোনো ঘটনা আমাদের শুনেছে নাকি? কি ব্যাপার, আমাদের কেন ডাক দিলেন? আমিরুল মুমিনিন কেন ডাক দিয়েছি? মা বেটা, মা বেটি দুজন হাজির হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বেটারাকে বসিয়ে দিলেন বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে বসিয়ে বলছেন, বেটা রে, আমার বিয়ের দরকার নাই রে বেটা, আমার দরকার হতে গেলে আমি বিয়ে করতাম, কিন্তু বেটার একটা খুব সুন্দর দিনদার নেককার মেয়ে ছেলেকে দেখেছি রে বেটা, আমার একটা খুব সুন্দর বউ পছন্দ হয়েছে। বেটা তোমাদের মধ্যে কে রাজি আছো, আমি তাকে বউমা করে বাড়িতে নিয়ে আসবো। একজন তার ছেলে রাজি হয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, একটা গরিব ঘরের মেয়ে, একটা গরিব ঘরের বেটি, একটা বাদশা আমিরুল মুমিনিন রাজা, বিনা টাকাতে, বিনা বোরাতে, বিনা সব কিছু গাড়ি ঘোড়াতে একটা গরিবের বেটি শুধু দিনদার আল্লাহর ভয়ের কারণে একটা রাজার বউ হয়ে গেলেন। এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা আছি কোথায়? আছি কোথায়? এই যে রমজান মাস সামনে আসছে, কত ভাই রোজা করবে না রোজার মাসে? চকে পান খেবে, সিগারেট টানবে, বিড়ি টানবে। একে যদি বলেন, আরে ভাই তুই এগুলা কেন করছিস? কইছে, কইও না মৌলভী সাহেব, এত বড় দিনে থাকতে পারি না। কত ভাই আছে লুকিয়ে লুকিয়ে খাইবে, কেউ যদি দেখে, আরে ভাই এরকম কেন করছিস? আল্লাহকে দেখে ডরে না তো, মানুষকে দেখে ডরিয়ে কি করবো রে? কত ভাই তো বলবেন, বাড়তে কি খাইতে টেতে নেই, দানা পানি নেই, যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ ভাই, রমজানের রোজা হলো ফরজ। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। যেমন নামাজ ছাড়াতে পাপ হয়, গুনাহ হয়, এই মতো জেনে শুনে যদি রোজার মাসে রোজা ছেড়ে দেন, তাহলে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এটা কাবিরা গুনাহ। নামাজের ব্যাপারে কি বলেছেন জানেন?
আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা যদি কোনো নারী রমজান মাসে নাপাক হয়ে যায়, হাজ চালু হয়ে যায়, মাসিক চালু হয়ে যায়, রমজান মাসে যদি কোনো মহিলার হাজ শুরু হয়ে যায়, মাসিক শুরু হয়ে যায়, নাপাক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তুমি জয় দিন নাপাক হয়ে থাকবে, নামাজ পড়বে না। রে মহিলা তুমি নামাজ পড়বে না, আল্লাহ তোমার জন্য নামাজ মাফ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রোজা মাফ করেননি। রোজা মাফ হয়নি, রোজা রাখতে হবে। আর নবী বলেছেন, আল্লাহ বলেন যখন তোমার রোজার মাসটা পার হয়ে যাবে, আরো সামনে যে 11 মাস বাঁচলো, ওই 11 মাসের মধ্যে তোমার বাকি রোজা তোমাকে পূর্ণ করতে হবে। তাহলে বোঝা গেল হাইজের হালাতে মহিলাদের নামাজ মাফ হয়ে যাবে, কিন্তু রোজা মাফ হবে না। হবে? তাহলে বোঝা গেল রোজার দাম আল্লাহর কাছে কত। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা জীবনে 5খানা কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। 1 নম্বরে নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে পারবেন। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলারা পর্দাশীলা হয়ে চলতে পারবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাত বালাহা, যে মহিলারা নিজের স্বামীর খেদমত করবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খেদমত। নবী বলেছেন 4খানা জীবনে যারা কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। তাহলে 4টার মধ্যে একটা আমল হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা ভাই মুসলমান, এই রোজার আল্লাহর কাছে খুব দাম। রোজার এত দাম যে জান্নাতের 8টা দরজা আছে, প্রত্যেক দুয়ারের নাম আলাদা। এটার নাম হলো এটা, এটার নাম হলো এটা, এটার নাম হলো এটা, এটার নাম হলো এটা। এই করতে করতে একটা জান্নাতের নাম আছে আর রায়্যান। কি নাম আছে লিখলেন? একটা জান্নাতের দুয়ারের নাম কি আছে? আর রায়্যান। এটা স্পেশাল শুধু যারা রোজা করবে তাদের জন্য, তাছাড়া অন্য কোনো মানুষের জন্য নয়। আর কিয়ামতের দিন ডাকা হবে কাকে? আল্লাহ তাআলা ডাক দিবেন আইনা সাইলুন, আইনা সাইমুন, আইনা সাইমুন, হে রোজাদার তোমরা কোথায় আছো রে? হে রোজাদার কোথায় আছো তোমরা? আইনা সাইমুন ডাক দাও হবে। সকল রোজাদার এক জায়গাতে জড়ো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা রোজা রেখেছো আমাকে না দেখে, আমার জাহান্নামের ডরে ভয়ে তোমরা রোজা রেখেছো, এই জন্য তোমরা আর রায়্যান দুয়ার দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সমস্ত রোজাদার যখন জান্নাতের ভিতরে চলে যাবে, এবারে জান্নাতের দরজাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, আর কিন্তু বিনা রোজাদারের জন্য খোলা হবে না। এত হলো রোজার ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী বলেছেন রমজান মাসের যে রোজা রাখলো ঈমানের সাথে, নেকি মনে করে রাখলো, আল্লাহ ফরজ করেছেন নেকি মনে করে রোজা রাখলো, ফরজ মনে করে রাখলো। আল্লাহ রাসূল বলেছেন তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এত রোজাদারের ফজিলত। কিন্তু ভাই আমরা রোজা করব জানেন আপনাদের এলাকাতে কেমন আছে না আছে? আমাদের এলাকাতে মেলা জায়গাতে দেখতে পাওয়া যায় যে রোজা তো করবেও, ভোর রাতে ভাত খাবে, সাহারি খাবে, আর রোজা কিন্তু 8টা 9টা পর্যন্ত দেখবেও। যদি কোনো বাড়িতে যদি জাফর চলে এলো তো রোজা থেকে গেল, আর দেখলে যে জাফর টাফর এলো না তখন যে এত লম্বা দিনে থেকে কি করবো, আর ও ঘরের কোনাতে বসে বসে রোজাকে ভেঙে দিলে। এরকম রোজাদারের দাম আল্লাহর কাছে আছে। জোরে বলেন আছে। ফজরের আজান হওয়ার আগে আগে রোজার নিয়াত করতে হবে যে আল্লাহ আমি রোজা থাকবো। ফরজ রোজার জন্য, নফলের জন্য 7-8টা তো আপনি নিয়াত করলেন চলবে, কিন্তু ফরজ রোজাতে আপনাকে করতে গেলে আপনাকে কি করতে হবে? ফজরের আজানের আগে আগে নিয়াত করতে হবে। আর আপনি কি নিয়াত করছেন? আচ্ছা রোজাটা করলেই যদি জাফত টাফত কেউ দেয় আর না যায় তো কইবে যে সালা রোজা করেনি লাগে জাফত খেতে আসেনি। কই নিজের মান সম্মানটা বাঁচার জন্য রোজা, আর যদি না এলো তো রোজা ভেঙে দিলেন। এরকম রোজার দাম আছে? রোজা কবুল হবে না, কবুল হবে না জীবনে। এরকমই মগরিবের টাইমে দেখবেন বেশি নামাজি মসজিদে চলে গেল,
কত ভাই যাবেন, কত মা খালা নিজের পুরুষকে বলবে যে ভাই এ আব্দুল্লাহর বাপ যাও না যে নমাজ খানটা পড়ে এসো, আর রোজাটা করলে না মসজিদে হাজিরি দিয়ে এসো না, তাহলে তো লোক কবে না নমাজ রোজা করছে তার লেগে মাগরিবে নমাজ খানটা পড়িতে এসছে। আল্লাহুস সামাদ। এরকম রোজাদারের দাম হবে আল্লাহর কাছে? জীবনে হবে না। কত মা খালা এমন আছে, মায়েরা একটা কথা বলি দিই আপনাদেরকে, কত জামাই এমন আছে বেহায়া জামাই, রোজার দিনে শ্বশুর বাড়ি যাবে, ওই মা খালা পুচ করবে, জামাইটাকে পুচকর না গে, জামাইটাকে পুচকর না, রোজা করছে কি করেনি, না হলে এক গামলা ভাত গেলা খুল দে। এই দেখেন, হাই আল্লাহ, গুনাহটা কে নিলে, পাপটা কে নিলে? ভাই মুসলমান, রোজাদারের কিছু মাসলা মাসাইল আছে বন্ধুরে, যেগুলো আমাদেরকে জানতে হবে। খুব জরুরি কথা বলছে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে। সাহারি খাওয়ার মানে এটা নয় যে আমি গোশ ভাত এমন ঠেঁচে ঠেঁচে খেলাম যে সকাল পর্যন্ত শ্বাস নিতে পারি না। অল্প সাহারি খান, অল্প একবারই, আর এমন ঠেঁচা ঠেঁচা খেয়েছেন দিন মান কোদল চালাইতে হবে, রোজা করতে হবে, আর উকাস পাওয়া যায় না, এরকম সাহারি খেতে হবে না। আর একটা মশলার কথা বলে দিই, মেলা জায়গা থেকে ফোন আসছে, হাজি মাওলানা আজ রাতে চেতন পাইনি, সাহারি খেতে পাইনি, আজান হয়ে গেল, রোজা কি হইবে? রোজা হয়ে যাবে আপনার। চেতন পাননি, অসুবিধা নাই, ঝড় বর্ষা শুরু হয়ে গেছে, খানা বানাইতে পারেননি, কিচ্ছু নাই, এমন টাইম আপনি যাচ্ছেন যে আজান হয়ে গেল, আজানের পর তো খাওয়া চলবে না, আপনি থেকে যান, নিয়াত করলেন আমি রোজা হয়ে গেলাম, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, রোজা হয়ে গেল। এবারে আর একটা মশলার কথা বলে দিই, স্বামী স্ত্রী রাতের বেলাতে মিলন করেছেন, ফজর হয়ে যাচ্ছে, সাহারি খাবার টাইম কিন্তু চলে যাচ্ছে, মাত্র 10 মিনিট 15 মিনিট সময় আর বেঁচে আছে, গোসল করতে সময় পাননি, গোসল করতে যদি যাবেন তো সাহারি খাওয়ার টাইমটা কিন্তু শেষ হয়ে যাবে, চলে যাবে। এবারে কি করবো যে মাওলানা, আমি কি ওই হালাতে সাহারি খেতে পাবো কি পাবো না? আমার ওই নাপাকি হালাতে সাহারি খাওয়া চলবে কি চলবে না? গোসল যদি করতে যান সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে, এবারে কিন্তু কি করতে হবে? নবী আমার বলেছেন তুমি ওযু করো, ওযু করো, ওযু করে তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের তুমি নামাজ আদায় করো। গোসল করালেন, কিন্তু ডেইলি ডেইলি আদত করতে হবে না ভাই, এক একদিন হয়ে গেল আলাদা কথা। এবার বলবেন মাওলানা রমজান মাসে আমি ফজরের টাইমে ফজরের নামাজ পড়ে আমি সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমালাম, ঠিক ঘুমার হালাতে আমার স্বপ্ন দোষ হয়ে গেল যে মাওলানা এবার কি করবো, আমার রোজা হবে কি হবে না, এরকম হয়ে যায় কি হয়ে যায় না। ভালো দামি কথা বলছি বন্ধুরে, মাওলানা জি জোহরের নামাজের পর আমি বিছানায় ঘুমালছি, আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, কি করব? আল্লাহ নবী বলেছেন যদি তোমার স্বপ্ন দোষ হয়ে যায় তুমি রোজা ভাঙিও না, তোমার রোজা হয়ে যাবে, তুমি রোজা ভাঙিও না, তোমার রোজা হয়ে যাবে। এবার কত লোক আছেন এমন, ওরে বন্ধু আপনি রোজা রেখেছেন, ভুলে গেছেন যে আমি রোজা আছে কিনা, আর বিস্কুট খেয়ে নিলেন, আপনি কাম কাজ করে এলেন, ভুলে গেছেন যে রোজা আছে কিনা, আপনি কলের গোড়াতে যে ঢক 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 করে পানি খেয়ে নিলেন, আপনি ভুলে গেছেন চার দোকানে যে চা খেয়ে নিলেন, ভুলে গেছেন যে আমি রোজা আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত ভুলে যায় যদি তুমি দুধ খেয়ে নাও, ভুলে যায় যদি তুমি পানি খেয়ে নাও, ভুলে যায় যদি বিস্কুট খেয়ে নাও, তাহলে তোমার রোজা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে, ভুলে রোজা মাফ। কিন্তু ওপর ওপর ভুলেছেন, ভিতরে মনে আছে, দিলেন টাইমসা খানা হবে হবে জি ভাই, হবে না, খো চলবে না, খো ভুলে গেছেন। আর একটা জিনিস বলি, নবী বলেছেন রোজা কাকে বলে? সুবহে সাদিক মানে ফজর থেকে নিয়ে ইফতারি করে যাওয়া মানে সূর্য ডুবা পর্যন্ত, এই মধ্যখানে হারাম গালা তো রোজার দিনে হারাম, তো অন্য মাসও হারাম, হালাল জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি রোজা। এখন যদি আপনাকে দিনের বেলাতে পানি খেতে বলি তা আপনি কি কইবেন? না গুনাহ হবে না খাইবেন? জোরে বলেন। যদি দুধ খাইতে বলি, চা খাইতে বলি, তো খাইবেন না খাইবেন না? বিবির সাথে যদি আপনি এখন মিলন করে নেন দিনের বেলা থেকে, গুনাহ হবে? হবে না। কিন্তু নবী বলেছেন সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমাকে বিবির সাথে মিলন করতে হবে না, পানি খেতে হবে না, তোমাকে দুধ খেতে হবে না, ভাত খেতে হবে না, রুটি খেতে হবে না, আর তোমাকে গীবত চুগলখড়ি সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে, এর নাম হলো রোজা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা লোক রোজা রাখলো আর লোকটা চুগলখড়ি করে, একটা লোক রোজা রাখলো মিথ্যা কথা বলে, একটা লোক রোজা
রাখলো আর গীবত করে। নবী বলেছেন নাদান রে, তোর রোজা রেখে কোনো কাজ হলো না রে নাদান। যেমন তুমি রোজা ছেড়ে তোর গুনাহ হয়তো, তুই রোজা রেখে অন্য গুনাহগার হয়ে গেলি। এই জন্য সমস্ত জিনিস থেকে তোকে বাঁচতে হবে, এর নাম হলো রোজা। মিথ্যা কথা বলা চলবে না, সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এখানে আরেকটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা রোজার দিনে যদি রোজার হালাতে তো বিবির কাছে যাওয়া মানা, রাইতে যায় দিনের বেলাতে মানা, খোদা না খাস্তা যদি শয়তানের চক্করে পড়ে চলে গেলাম, এরকম যদি হয়ে যায়, তাই আর কি কোনো ওষুধ নেই? আছে, আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াইতে দৌড়াইতে এসে, রমজান কিন্তু মাস ছিল, রোজার মাস ছিল, বলছেন হালাক তো ইয়া রাসূলুল্লাহি, নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন কি হয়েছে, খুলে বলো কি হয়েছে তোমার। এবার সে সাহাবী বলছেন ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে মিলন করে নিয়েছি। এই ভুলটা কিন্তু আমার দ্বারা তো হয়েছে, আমি নিজের মনটাকে থামতে পারিনি গো নবীজি, আমি নিজের মনটাকে কন্ট্রোল করতে পারিনি, আমি রোজার হালাতে বিবির কাছে চলে গেছি, এই পাপ এই গুনাহ আমার দ্বারা তো হয়ে গেছে। নবীজি বললেন গুনাহ হয়েছে না? তো হ্যাঁ, ঠিক আছে বসো। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হলো, নবীজি বললেন আইনা সাইল, এই সাইল কোথায় আছে? দাঁড় হয়ে গেলেন। শুধু এই হুকুমটা তার জন্য নয়, ঘটনাটা ঘটেছে তার সাথে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত লোক এরকম গুনাহগার হবে সকল মানুষের জন্য হলো এটা আইন, এটা বিধান। আল্লাহ রাসূল বললেন বাবারে তুমি গুনাহ করেছো, পাপ করেছো, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করবে, কিন্তু একটা তোমাকে কাজ করতে হবে। বলছে কি? বলছে বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তুমি একটা গোলাম কিনো, আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন। আজকে যেমন বাজারে আমাদের জানোয়ার খরিদ বিক্রি হয়, গরু ছাগল উট গরু বিক্রি হয়, এই মতো ওই জামানাতে কিন্তু গোলাম বিক্রি হতো, গোলাম কিনে বেচা হতো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা নবীকে বললেন যাও তুমি ওই উম্মতটাকে বলে দাও তুমি বাড়িতে চলে যাও, আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। একটা গোলাম কিনে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটাকে মাফ করে দিবেন। সেই সাহাবী তখন বলছেন হুজুর গোলাম কোনটা পাবো, গরিব মানুষ, অত টাকা আমার কাছে নেই, গোলাম খরিদ করার সময় টাকা আমার কাছে নেই, আমি পারবো না কিনতে। 2 নম্বরে নবী বললেন এক কাম করো, শাহরাইনে মুতাতাবিআইনে, এক লাগাতার 2 মাস তুমি রোজা করো। কয় মাস? 2 মাস রোজা করো। তুমি গোলাম আজাদ করতে পারবে না তো 2 নম্বর জরিমানা হলো, 2 নম্বর কাফারা হলো। 2 মাস তুমি এক লাগাতার রোজা রাখো, একটা রোজা ছাড়তে পাবে না। এবার তখন সে সাহাবী বলছেন হুজুর 1 মাস রোজা করতে যে এরকম ঘটনা ঘটে গেল, আর 2 মাস রোজা কেমন করে করবে, এটা আমার দ্বারাতে সম্ভব না, আমি করতে পারবো না, এটাও পারবো না নবীজি। 2 মাস রোজা কি এখানে আছে? এটাও পারবো না করতে। আল্লাহ রাসূল বললেন রে আমার সাহাবী 2 মাস তুমি রোজা করতে পারবে না, 3 নম্বর তোমার জরিমানা হলো, বাড়িতে তুমি চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খুঁজে খুঁজে খানা খাওয়াও। মালদারকে খাওয়া চলবে না, ধনীকে খাওয়া চলবে না, টাকাওয়ালাকে খাওয়া চলবে না, 60টা তুমি ফকির মিসকিনকে খুঁজে খুঁজে পেট ভরিয়া খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন। এবার তখন সাহাবী বলছেন হুজুর আমি নিজের পেটে দানা দিতে পারি না, আমার নিজের বাড়িতে খানা নাই, কেমন করে আমি ফকির মিসকিনকে আমি খানা দিব? নিজে তো আমি গরিব, কেমন করে লোককে আমি খানা দিব? এবার নবীজি কি বলবেন? এরই মধ্যে একটা লোক 1 বোরা খাজুর, 1 বস্তা খাজুর নবীর জন্য এনেছেন, যে হুজুর লেন আমি 1 বস্তা খাজুর দিলাম। নবীজি বলছেন এই আল্লাহর বান্দা শোনো, এই বস্তার খাজুর নিয়ে চলে যাও আর মদিনাতে তুমি খুঁজো 60টা ফকির মিসকিনকে খুঁজে খুঁজে তুমি খাজুর কটা দিয়ে দাও। তখন সেই সাহাবী বলছেন হুজুর কাকে খাজুর দিয়ে বাড়াবো, গোটা মদিনাতে যদি খুঁজতে লাগেন তা আমার থেকে গরিব আর কিন্তু কেউ নেই, তা আমি কাকে দিয়ে বাড়াবো? তখন নবীজি মুচকি মেরে একটু হাসলেন, আর হাসা পরে বলছেন যা খাবো তুই খেয়ে লাগা তোর ছেলে ছেলেকে নিয়ে। তো বুঝা গেল কি এরকম ঘটনা যদি আপনার আমার যদি হয়ে যায় জীবনে, তাহলে 3টা জরিমানা, 3টার মধ্যে একটাও আদায় করতে হবে। গোলাম তো এখন পাওয়া যায় না, যুগ নেই, 2 মাসের রোজা, আর না হলে 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। আর একটা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি রমজান মাসে ইফতার করতে বসবে, ওরে সুবহানাল্লাহ 5 মিনিট 10 মিনিট আগে তুমি ইফতার করতে বসো,
ওরে আল্লাহ কেন বসো? কয়েকটা জায়গাতে দোয়া কবুল হওয়ার টাইম, দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার আল্লাহ দোয়া কবুল করবে। কখন কখন? সাবে কাদের রাইতে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। ঝমঝম ঝমঝম করে মেঘ হয়েছে, দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। তিন ভাগ করে দু ভাগ রাত কেটে গেল, এক ভাগ রাত বেঁচে আছে, দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। এই মতো বন্ধুরে, আপনি যখন সাহারি ইফতারি করতে বসবেন, ইফতারি করার সময়তে আল্লাহর দরবারে যেটা যাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 5 মিনিট 10 মিনিট আপনি ইফতারের খানা নিয়ে বসে গেলেন, এবার ইফতারের খানা নিয়ে বসে আপনি আল্লাহর দরবারে ওই টাইমে দোয়া করেন, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করো, এই রব্বুল আলামিন আমার তুমি মুসিবতকে দূর করে দাও, আল্লাহ আমার ছেলেকে তুমি কামিয়াব করো, মা বাপ জাহান্নামে আছে কি জান্নাতে আছে আল্লাহ জানি না, মা বাবার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে এরকম দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর ওই সময়তে জানেন আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত খুশি হয়, এটা হাদিসের কথা বলছি বন্ধুরে। নবী আমার বলেছেন, যখন 5 মিনিট আপনি আগে ইফতারি করতে বসবেন, বারবার ঘড়ির দিকে আমাদের নজর যাবে কি যাবে না বলেন তো? যাবে। দানা কটা আপনি লাড়বেন, একবার করে ঘড়িতে দেখবেন আর 4 মিনিট আছে রে, একবার দানা লাড়বেন আর কইবেন আর 3 মিনিট আছে রে, একবার লাড়বেন আর 2 মিনিট আছে, যতই পিপাসা লাগে। কিন্তু বন্ধুরে 1 মিনিট আগে আমরা ইফতার করি না, করি কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে দেখ রে, ফেরেশতা আমার বান্দারকে তামাশা দেখ, এত কড়া দিনে সারা দিন না খেয়ে আছি, বারবার ঘড়ির দিকে দেখছি, আমার ডর তার ভিতরে কত রে, আমার দিকে দেখছে আর এই সময়ের দিকে দেখছে। ইচ্ছা করতে গেলে 1 মিনিট 2 মিনিট আগে ইফতার করতে পারতো, কিন্তু পারে না। এত আমার বান্দারা সবর করেছে রে ফেরেশতা, তার মুখের দিকে দেখ, তাকাইয়া দেখ আমার কাছে কি চাইছি, মুখ দিয়ে যেটা যাই দোয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে রদ করব না, আমি আল্লাহ কবুল করে নিব। এবারে ইফতার করতে বসলেন, কি খেয়ে ইফতার করবেন বলেন তো? কি খাবেন? ভাত খেয়ে ইফতার হবে না? বিড়ি খেয়ে হবে? হবে না? মেলায় মানুষ হাট গেছে, ছোট ছিলাম, রোজার দিন ছিল, আমি রোজা করছি করনি আল্লাহ জানে, ভুলে গেছি, ছোট ছিলাম, হাট গেছি। আস্তে আস্তে দেখছি হাটে কিচ্ছু নিলে না, কোমরে বিড়ি ছিল, বিড়ি ধরিয়া রোজা খুললেও। সুবহানাল্লাহ, চলবে না ভাই। নবী আমার বলেছেন, হে আমার উম্মত রে, তুমি ইফতার করবে তো খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর খেয়ে ইফতার করো। আপনার কেলা রাখা আছে, সস রাখা আছে, কচুরি আছে, জিলাপি আছে, কিশমিশ আছে, খাজুর আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, কত রকম আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সুন্নাত তরিকা হলো খাজুর খেয়ে তুমি ইফতার করো আর বিসমিল্লাহ বলে ইফতার করো। এই যে আমরা আগেতে ইফতার করতাম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা, এটা সহিহ হাদিস লাই, বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে, শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে খাজুর মুখে দিয়ে দিন। খাজুরটা যখন খাওয়া হয়ে গেল, এবারে তখন আপনি শরবত গিলাসে যা আছে, পানি আছে, পানি খান। তারপরে তখন এই দোয়াটা পড়তে হবে, যাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খেয়ে ইফতার করে নিলেন। এবার কইবেন, হাজী মাওলানা ভুট্টার ভেঙে পানি পাটিতে চলে গেছি আর খাজুর নেই, কি করব? বা খাজুর ছিল বাড়তি আছে, শর্ট হয়ে গেছে খাজুর, কি করব? নবী আমার বলেছেন, খাজুর যদি তুমি না পাও, খাজুর যদি তোমার না আছে, পানি তোমার কাছে আছে, পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে দাও আর দিয়ে ইফতার করো। আর তারপর তোমার রোজে রুটি বাড়তে যা আছে সেগুলো তুমি খাও, ভাত খাও, রুটি খাও, ঘুগনি খাও, মুড়ি খাও, যা আছে তুমি খাও। এবার কিন্তু প্রথমে তুমি খাজুর, আর খাজুর না পেতে গেলে বিসমিল্লাহ বলে তুমি পানি মুখে দিয়ে দাও। এটা হলো কি? সুন্নাত তরিকা। এরপরে যদি কোনো আমল করে কোনো মানুষ নেকি বেশি পাবে। বেশি খাজুর আপনাকে খেতে হবে না, সব জিনিস আপনি কিনছেন, এক পকেট যদি আপনি খাজুর নেন, 1 টাকায় যদি খাজুর আপনি প্রত্যেক দিন নেন, কত খাজুর লাগবে? 2-3 পকেটে আপনার হয়ে যাবে, হবে না? শুধু সুন্নাতের পর আপনি আমল করবেন। জাফর খেতে গেছেন, সব দিয়েছে, খাজুর দেয়নি, উল্টা হয়ে গেল সুন্নাতের। ইফতারি হইবে না এটা কোনো কথা নয়, কিন্তু নেকিটা যে কমে গেল। আর একটা কথা বলে দিই, কত ভাইকে রোজার ইফতারিতে জাফর দেয় না? কত ভাই এমন আছে, ওর মেজাজ কেমন দেখেন, ও রোজা তো খুলতে যাবে কিন্তু ওর বাড়ির দানা পকেটে নিয়ে যাবে। হ্যাঁ, গোটাই দিন রোজা করে ওয়াকে দিতে যাব, হ্যাঁ সুখিয়ে থাকবো আমি, আর ওয়াকে নিকেটা সুখা সুখ দিতে যাব। এটা ভুল কথা। নবী আমার বলেছেন, মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যে রোজা করলো
সারা দিন রোজা রেখে যা নেকি পাবে, ওর রোজাটাকে কাটবে না, ওর নেকি কাটা হবে না রে, নেকি কাটা হবে না। ইফতারি যে করালো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারি কারানেওয়ালাকে ওর রোজা দেখে না যা নেকি পেলো, অতটুক নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। কাহরের নেকি আল্লাহ কাহরের কাটবেন না। এই জন্য এটাই থেকে করবেন না। যদি কেউ করেন তাহলে যে নিজের বাড়ির ইফতারি করবেন না, ইফতারি করতে যান, রাসূল বলেছেন রোজা রেখে যা নেকি পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটা কতখানি নেকি দান করবেন যে ইফতারি করালো। এবার আমাদের এলাকাতে আছে কি 50, 100, 200, 300 মানুষকে আমরা ইফতারি করতে গেলে ইফতারি করাবো, তাছাড়া করাই না, জরুরি লয়। আপনি শক্তি নাই, একবারে 50টা মানুষকে দাওয়াত করতে পারবেন না। কবে 2 টাকা ডেকে নিলেন, কবে পড়োশি গালাকে ডেকে নিলেন, এই মাওলানা চলেন আমার বাড়ি, এই ওস্তাদ আমার বাড়ি চলো, এই ভাই আমার বাড়িতে এসো, কবে 1টা নিয়ে এলেন, কবে 2টা নিয়ে এলেন, বুন্দে বুন্দে তালা ভরে 1 টাকায় যদি মানুষকে ইফতারি করালেন, 30 দিনে 30টা হলো, 30টা রোজাদার নেকি পেলেন কি পেলেন না? জোরে বলেন, পেলেন কি পেলেন না? হয়ে গেল। তো এই জিনিসটা খুব নেকের কাম ভাই, খুবই নেকের কাম, এই জিনিসগুলা করবেন। আর একটা কথা কি, যে এই রমজান মাসে কত ভাই এমন আছেন যে ভোগাদে এমনি দিন ষাঁড়ের মতন ঘুরে বেড়াবে, আর যেমনি রোজার মাস আসবে মেডিকেলে যা কইবে ভাই রে গ্যাস খুব পেরেশান ভাই, আর কইয়ান না, এই 100-200 টাকার দাওয়া লিয়ে নিবে, আর লিয়েও ঝুঠ্ঠো দেখাইবে, দেখতে ভাই দাওয়া লিয়ে পড়ে আছে, চলে না ভাই। আর যেমনি রোজা পার হলে দেখেন ওকে কে পারবে, আর লোহা 2-4 জনকে একলা হিলিয়ে দিবে। আমার নবী বলেছেন রোজা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কার জন্য দেখেন, যদি কোনো বেমারি মানুষ এমন বেমার হয়েছে রোজা রাখতে পারে না, সারি খেতে পারে না, চলতে ডলতে পারে না, এমন বেমারি হয়েছে ও রোজা রাখার শক্তি নাই, বেহুঁশ হয়ে যায়, ওই লোকের মতো নবী বলেছেন যে ও রোজা রাখবে না। যদি জীবনে ভালো হওয়ার চান্স না থাকে ফিদিয়ে দিবে, একটা রোজার বদলে 1.25 কিলো করে চাইল ফকির মিসকিনকে দান করতে হবে। একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাইল ফিদিয়া। এমন বুড়া এমন বুড়ি হয়েছে রোজা রাখার হিম্মত নাই, শক্তি নাই, এরা ফিদিয়ে দিবে, কিন্তু একটু পেটে ব্যথার, মাথাতে ব্যথা, রোজা ছেড়ে বসে আছে, চলবে না, চলবে না এদের জন্য। আর কার জন্য রোজা ছাড় আছে? আমার মা খালার কে বহিনের কে পেটে সন্তান আছে, 5 মাস 6 মাস সন্তান, রোজা রাখতে পারে না, রোজা রাখতে গেলে কষ্ট হবে। আল্লাহর কোরআন বলছেন বান্দি রে তুমি রোজা রাখছো না, পারো তো রোজা রাখো, না পারলে তুমি কষ্ট করিও না, তোমার গুনাহ হবে না। হে আল্লাহর বান্দি, তোমার কোলে ছেলা আছে, 2 মাস 3 মাস 4 মাসের ছেলা আছে, তুমি সারা দিন খাবে না, তোমার দুধ হবে না, আর দুধ না হইলে তোমার বাচ্চা খেতে পাবে না। এই জন্য তুমি যদি চাহো তো রোজা করো, আর যদি তুমি না পারো রোজা ছেড়ে দাও, তোমার বাচ্চাটা যখন বড় হয়ে যাবে তখন তুমি রোজাটা করিও। এমন সফর করছেন আপনি, দিল্লি, পাটনা, কলকাতা, বোম্বের সফর করছেন, রাস্তাতে খানা পাবেন কে পাবেন না, কষ্ট। আল্লাহ বলেন তুমি সফরের হালাতে যদি চাহো তো রোজাটা ছেড়ে দাও, যখন রমজান মাস পার হবে তখন কিন্তু তোমাকে রোজাটা করতে হবে, পারো তো রোজাটা করো, না তো সফর হালাতে তুমি রোজাটা করিও না। এরকম মানুষের জন্য আল্লাহ তাআলা রোজা ছাড় দিয়েছে। আর একটু ভোগাতে কি হলো না হলো, আমরা রোজা ছেড়ে বসে থাকলে এগুলো কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না খুব। আর একটা বলেন, কত মানুষ ফোন করে মাওলানা যে উল্টি হয়ে গেছে, উল্টি হয়ে গেছে, কি করব? সহি মাসলা দেখেন, রোজা করে আছেন, জিয়াল বেল করলো, কিছু হলো, গ্যাস হলো, নিজের মনে মনে যদি উল্টি হয়ে গেল, নিজের মনে, রোজা হবে, ভাঙবেন না। আর রোজা রাখার মনের ভোগাতে টুঁটিতে একটু দিয়ে হ্যাঁ ঠ্যাক করে বাস উল্টি হয়ে গেল, চলবে না, হবে না, রোজা ভেঙে যাবে অতি, রোজা ভেঙে যাবে অতি। ভাই মুসলমান, চোখে যদি সুরমা লাগান আপনি, রোজা ভাঙবে না খো। আতর যদি আপনি মাখেন, আপনার রোজা ভাঙবে না খো। এই সমস্ত জিনিস যদি আপনি করেন, আপনার রোজা ভাঙবে না খো। ভাই আমার, এবারে রমজান মাসটা কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, পশ্চিম দিকে যখন চাঁদ উঠে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাসটাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে আমার রহমতের মাস চালু হয়ে গেল, দয়ার মাস চালু হয়ে গেল। এই জন্য ফেরেশতা যত জাহান্নামের দুয়ার আছে সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়।
এখন জান্নাতের দুয়ার বন্ধ আছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, আমার রোজাদারের জন্য সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও। শয়তান, বড় বড় শয়তান খাবেশ জিনকে মোটা মোটা জিঞ্জির দিয়ে বেঁধে দাও, যেন আমার রোজাদারের কাছে ভাঙঠাইতে না পারে। জিঞ্জির দিয়ে শয়তানকে বান্ধা হয়। এবার কইবেন, হাজী মাওলানা, জিঞ্জির দিয়ে যদি শয়তানকে বান্ধা হয় তো যারা রোজা করেন এরাকে ফের কোন শয়তানে বাঁধতাই? প্রশ্ন জাগে না জাগে না ভাই? শয়তানকে যখন বান্ধা হয়ে গেল তো এরাকে ফের কোন শয়তানে ভাঙঠাইলে? একটা মিসাল দিয়ে বুঝাই। ডোলে পানি নিয়েছেন আপনি, এক ডোল পানি আছে, ডোলের পানটা আপনি এরকম ঘরে লোক ঘুরে ঘুরাইবেন তো পানি ঘুরবে না? ঘুরবে না? জোরে বলেন। ঘুরতে 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 হঠাৎ করে হাতটা টেনে নিলেন, আপনার লোকটা টানতে টানতে পানি ঘোরা বন্ধ হবে না ঘুরতে থাকবে? হ্যাঁ, যেমন পানি ঘোরা বন্ধ হবে না ঘুরতে থাকবে। 11 মাস এত গুনাহ করেছে কিনা, এত ঈশ্বরের পারে গাড়ি চলছে আর রোজার মাথায় এসে থামতে পারে না, এখানে এসে এসে নেই থামতে পারে না, এত পাপ করেছে। এই জন্য এরাকে শয়তান ভাঙতে না, ওই 11 মাসে ওই পাপ করে আসছে, ভোল্টেজ উঠতে পারে না, এই জন্য করছে। ভাই টাইম মেলাই হয়ে গেল, রোজার মশলা মাসাইল মেলাই আছে। আর একটা হাদিসের মতো আপনার সামনে বলবো, ইমাম সাহেব যখন মসজিদে খুতবা দেয়, যে জিনিসটার পরে খাড় হয়ে খুতবা দেয় ওই জিনিসটাকে আমরা কি বলি? জোরে বলেন। মিম্বার। কয়টা ধাপি আছে? আমার নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। পহিলা মিম্বারে যখন পা দিলেন পহিলা ধাপেতে নবী আমার পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বর ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 বার আমিন পড়লেন 3 ধাপেতে। নামাজ শেষ। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম, যে কাজ আমরা জীবনে করতে দেখিনি নবী গো, ব্যাপারটা কি? নবী বললেন, সাহাবীর কি কাজ? বলছেন, আপনি যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, আর দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো লোককে আমরা দোয়া করতে দেখতে পাইনি, এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, আমিন পড়লেন, কারণটা কি একটু কি আমাদেরকে জানাবেন না? নবী আমার বললেন, সাহাবীরি, এই জন্য আমি আমিন পড়লাম রে বাবা, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আর আমার কানে 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 আস্তে আস্তে করে বললেন, নবী গো, আপনি আপনার ওই উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন যে রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা খাট্টা শরীর, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আর গুনার বোঝা নিজের মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই বেরোজাদার ভাই যারা রোজা করেন না, এটা মনে করিয়েন না যে রোজা করেন না কেউ দেখতে পাই না। রাসূলের এটা হাদিস, আমার দোয়া কবুল হইতে পারে না পারে, মাওলানা আমার দোয়া কবুল করবেন হইতে পারে না পারে, কিন্তু আল্লাহর নবী আর ফেরেশতার কে দোয়া কি রদ হবে? যারা রোজা করে না, জিবরিল আমিনের বদদুয়া, নবীর বদদুয়া যেন লোকটা হালাক বরবাদ হয়ে যায়। আর নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? কত তাড়াতাড়ি কবুল হয়। নবীজি আমার একদিন খুতবা দিয়েছেন, আর একটা লোক, একটা সাহাবী এসে বলছেন, হুজুর, পানি যে হয় না আকাশে বন্ধ হয়ে গেল, ঘাসটা সব শুকিয়ে গেল, ছাগল বকরি সব ঘাস বেগর মরে গেল, দোয়া করেন না আল্লাহর কাছে একটু যেন আল্লাহ পানি দেয়। খুতবাতেই নবীজি হাত তুলে দিলেন মিম্বারে চড়ে চড়ে, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি পানি দাও, ঘাস পাত সব শুকিয়ে গেল। নবী আমার দোয়া করতে আছেন, ঝমঝম 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 করে মেঘ শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল, এমন জোর জোর করে পানি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের দল বলছেন, আমরা বাড়ি মনে হয় যেতে পারবো না, মুশকিল হয়ে গেল। কোন রকম কষ্ট করে বাড়ি গেলাম, পানি কিন্তু ছুটে না। শুক্রবারে দোয়া হলো, শুক্রবার গোটা পানি, শনিবার গোটা পানি, রবিবার গোটা পানি, সোমবার গোটা পানি, মঙ্গলবার গোটা পানি, বুধবার গোটা পানি, বৃহস্পতিবার গোটা পানি, আবার শুক্রবার এলো পানি হইতে আছে, পানি বন্ধ হয় না। 8 দিন যদি পানি হয়, কিছু ডুবে থাকবে, সুখে থাকবে ভাই? সব ডুবে যাবে, ডুববে না? ঘাস পাস সব ডুবে গেল।
এবার 8 দিন পর তখন ওই সাহাবী কিংবা অন্য সাহাবী বলছেন, হুজুর একটু আল্লাহর দরবারে দোয়া করেন না যে আল্লাহ পানি বন্ধ করে দেয়। এতদিন পানি বেগর কিছু হচ্ছিল না, আর এখন এত পানি যে এমনি সব ডুবে গেল। নবী আমার দোয়া করে দিলেন, আল্লাহ পানির আর দরকার নাই, আল্লাহ তুমি পানিটা বন্ধ করে দাও। ইদিক উদিক আল্লাহ পানি দাও, এখন পানির দরকার নেই, পানি বন্ধ করে দাও। আল্লাহর দরবারে যেমন দোয়া করলেন সঙ্গে 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 কিন্তু পানি বন্ধ হয়ে গেল। এবার বলেন, যে নবী পানির জন্য দোয়া করলে পানি হয়, যে নবী পানি বন্ধ করার জন্য দোয়া করলে পানি বন্ধ হয়ে যায়, সেই নবী যদি বেরোজাদারের জন্য বদদোয়া করে থাকেন, বলেন সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? হবে। আল্লাহু সামাদ। আল্লাহ আমার ভাই একটা শেষে গাজালের আবদার করেছেন, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল ভাই, ডাবল প্রোগ্রাম বুঝতে পারছেন, আর লাগাতার প্রোগ্রাম ভাই, অক্টোবর মাস থেকে শুরু হয়েছে প্রোগ্রামই প্রোগ্রাম। আপনাকে মহব্বত ভালোবাসার কারণে আর আমার ভাই সাগির সাহেবের কথা না ফেলতে পারার কারণে ভাই ফাইয়াজ আলম বারবার ফোন করছেন, তো আমি এসে গেছি। তো শেষ পেগাম আপনি দিয়ে যায় ভাই আপনাদেরকে, তাবলীগে জালসা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ তাদেরকে তুমি কামিয়াব করো। আল্লাহ যত লোক আমরা এখানে এসেছি, আল্লাহ আমরা গুনাহগার পাপী, তোমার নাম হলো আল্লাহ গফফার, আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মুসিবতে পেরেশানিতে আছে, বিমারি হালাতে আছে, আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজল আতা করো। এই আল্লাহ রমজান মাস সামনে আসছে, আল্লাহ যেন আমরা তোমার ডরে তোমার ভয়ে আল্লাহ যেন 1 মাস ধরে রমজান মাসের রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করে তোমাকে রাজি করতে পারি, তার তুমি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমরা 1 মাস যেন তারাবির নামাজ পড়তে পারি, এই আল্লাহ আমরা 1 মাস যেন কোরআন জিকির আজকার সবকিছু ভালো আমল করতে পারি, তার তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। হে পাক পরওয়ারদিগার, আমাদের মধ্যে থেকে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না আল্লাহ তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ যদি তারা কোনো মুসিবতে থাকে আল্লাহ তাদের মুসিবতকে দূর করো এবং তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফের কোন দিন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এ थे ফজিলতুল শেখ জনাব মাওলানা হুসেইন সাহেব সালাবি হাফিজুল্লাহ। ولا تموتن إلا وأنتم مسلمون।
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আর ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নমাজ হবে সঙ্গের সাথী, নমাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করে কি আমল কলি, একাই আলী একাই যাবি। কি করে কি আমল কলি, একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। আমার শাইখে মুহতারাম এক্ষুনি বললেন যে এই জালসাটা হলো ইসলাহি মুআশিরা। ইসলাহ মানে ভালো করা, ইসলাহ করা। মুআশারা মানে সমাজ, গাঁ বাড়ি, মুআশারার মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে
নিজের মধ্যে যে বুরাই, যে শরীয়ত বিরোধী কাজ আছে সেটার হলো ইসলাহ করে লওয়া, ঠিক করে লওয়া, এর নাম হলো কি ইসলাহে মুআশারা। যাক, ধন্যবাদ জানাই আপনাদেরকে, এরকম আপনারা জালসা আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমি ওদিকে যাব না। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা হইলে সব থেকে বেহতর উম্মত, ভালো উম্মত। কেন? তোমাদেরকে বাছাই করা হয়েছে। আর ভালো উম্মত হওয়ার কারণ দুটা বলা হয়েছে, কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেই লোকেরা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে রুখবে, এরাই হলো আল্লাহর নিকটে সবথেকে বেহতর উম্মত। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াত অনুযায়ী আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত হিসাবে আপনারা হলেন সবথেকে উত্তম আল্লাহর কাছে বান্দা, খায়রে উম্মত হলেন আপনারা, আল্লাহুস সামাদ। তো ভাই আমার, আমাদের সমাজে কি একটা বুরাই আছে ভাই? একটা গল্প বলি, ছোট্ট গল্প, হাদিস কোরআনের কথা নেই। একটা তালেবে ইলম মাগরিবের নামাজ পড়ার জন্য খাড় হয়েছে, মসজিদে গেছে। যারা মুসাল্লিগণ আছেন তারা বলছেন যে ওস্তাজি তুমি নামাজটা পড়িয়ে দাও যখন এসছো। তো আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়ে আলহামদু সূরা পড়ে ভাই খাড়িয়ে আছে, আর পড়ে না, খাড়িয়ে আছে। 2-4 মিনিট যখন হয়ে গেল, কোন সূরা আরেকটা তো পড়তে হবে। তখন পিছন থেকে একটা মুক্তাদি আগা দিক দিয়ে যায়, কই যায়, ওস্তাজি তুমি কার সূরা টুরা জানো না, তুমি খাড়িয়ে আছো চুপচাপ, আরে নামাজটা তো আগে বাড়াও। তখন ওস্তাজিটা কইছে, ভাই রে, আমি ভাই ব্যাকুল করতে পারি না যে কোন সূরা পড়বো। কইছে কেমন কথা? কইছে এতটি আমার সূরা মুখস্থি আছে, এই যে কাকে দুঃখ দেওয়ার, কাকে সুখে রাখবো, কার মনটাকে দুঃখ দেওয়ার, কাকে আমি খুশি রাখবো বুঝতে পারি না। কইছে কেন? সূরা নাস যদি পড়ছি তো সূরা ফালাক, কইছে আমাকে পড়। সূরা ফালাক যদি পড়ছি তো সূরাতুল 3 পড়ছে, কইছে আমাকে পড়। সূরাতুল 3 যদি পড়ছি তো সূরাতুল ফিল, কইছে আমাকে পড়। তো ভাই কাকে পড়বো আর কাকে পড়বো না আমি কিছু ভাবতে পারি না। এই মতো ভাই আজকে আমাদের অবস্থা, কোন বিষয় নিয়ে আলোচনা করব, কোন বুরাই নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে আলোচনা করব, সেটা কিছু বুঝতে পারা যায় না। মানে সব কিছু বুরাই আমাদের মধ্যে ঢুকে গেছে এখন। খারজা হোক, এই যে রমজান মাস সামনে আছে, রমজানটাকে সামনে রেখে 2-4টা কথা বলবো। আর রমজানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় কেমন করে আমাদেরকে করতে হবে, আল্লাহর ডর ভিতরে আমাদেরকে কেমন করতে হবে, এই ডর সম্পর্কে 2টা কথা বলবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দিন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডর যার ভিতরে থাকবে, সেই কোনোদিন গুনাহ করতে পারবে? জোরে বলেন, গুনাহ করতে পারবে? গুনাহ করতে পারবে না। আচ্ছা আপনারা বলেন তো, সিসি ক্যামেরা, টিভি বুঝেন আপনারা? বড় বড় ব্যাংকে, দোকানে লাগা থাকে। এবার যদি কোনো মানুষ জানে যে এই দোকানে সিসিটিভি ক্যামেরা লাগা আছে, ওই দোকানে কেউ চুরি করবে? জোরে বলেন, করবে? ভাই আমাকে হয়তো সরাসরি আপনারা দেখেননি, মোবাইলে দেখেছেন, কেউ দেখে হবেন, কিন্তু আমি যতক্ষণ থাকবো ভাই একটু কথা বলতে হবে আপনাদেরকে। তো আমরা সিসিটিভি ভয়ে আমরা দোকানের কোনো সয়দা চুরি করব না। কেন? দোকানদার ধরে ফেলবে নাকি? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আমাদেরকে সিসি ক্যামেরা দিয়েছেন, তার থেকেও মজবুত। সিসি ক্যামেরা আজ আছে, ভাঙা যেতে পারে, ওর ক্যাসেট হারিয়ে যেতে পারে, ও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা 2টা যে সিসি ক্যামেরা দিয়েছেন আমাদেরকে, সুবহানাল্লাহ, যার নাম হলো কিরামান কাতিবিন, সব সময় থাকে, ফেরেশতারা থাকে সব সময়। 2 টাইম ওদের বদলি হয়। আসরের টাইমে যারা আসে, এরা ফজরের টাইমে চলে যায়, আর ফজরের টাইমে যারা আসবে ওরা ফের আসরের টাইমে চলে যায়। এই পাল্টিতে থাকে। এই ফেরেশতা সব সময়তে আমার আপনার ঘাড়ে এরা কিন্তু থাকে, কোনো টাইমে হটে না। কখন হটে? শুধু মাথাতে ছাতার মতো নেই। কখন? যখন আমি আপনি নিজের স্ত্রীর সাথে মিলামিশা যদি করি, সহবাস করি, ওই টাইমে মাথাতে যেমন ছাতা হয়, ওই ছাতার মতন উপরে থাকবে। তাছাড়া সব সময়তে আমার আপনার কাছে থাকবে। এবার বলেন, এতখানি পাক্কা সিসি ক্যামেরা সবুজ থাকা সত্ত্বেও আমরা যে গুনাহ করছি, তা আল্লাহকে দেখে না? জোরে বলেন, আল্লাহকে দেখে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইয়া